চাকরিদাতাদের দিক থেকে যে ডিমান্ড, তাদের যে চাওয়া, সেই চাওয়াটা যৌক্তিক। মানে তিনি তো মানুষ নেবেন, কাজ করাবেন, তাই না? সরকারি বেসরকারি কর্পোরেট সেবা যেখানেই হোক না কেন আপনাকে কাজ করতে হবে। তারা যে ক্লেম করছে যে যে দক্ষতার মানুষ আমার দরকার, যে ধারণার মানুষ আমার দরকার, জানা বোঝার মানুষ দরকার, সেটা বাজারে ঘাটতি রয়েছে। নেই বলবো না, ঘাটতি রয়েছে, একটা বড় বড় ঘাটতি রয়েছে। আবার যারা চাকরি প্রার্থী, যারা চাকরি প্রত্যাশী, চাকরি খুঁজছেন, তাদের দিক থেকেও সত্য যে যে পরিমাণ মানুষ বাজারে, সেই পরিমাণ পদ পদবি নেই, সুযোগই নেই। সংকটটা হচ্ছে এই যে আমরা যথাযথ কাজের মানুষও পাচ্ছি না, আবার কাজও পাচ্ছি না। মাঝখান থেকে দেশের বাইরে থেকে একটা অংশ এসে তারা কিন্তু আমাদের এই কর্মবাজারটা দখল করে নিচ্ছে, আমাদের এখান থেকে আয় করে নিয়ে তাদের দেশে নিয়ে যাচ্ছে। যেখানে আমাদের দেশের একজন মানুষ কাজ করবার সুযোগ ছিল, সেই সুযোগটা তারা নিয়ে যাচ্ছে। এর পিছনে যদি আমরা দেখি, আমরা গবেষণাগুলোকে যদি একটু নিখুঁতভাবে দেখি, তাহলে খুব সহজ কিছু বিষয় বের হয়ে আসে। একটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে কারিকুলাম, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে শিক্ষা দেয়, যা শেখায়, সেগুলো কাজে লাগছে না, সেগুলো ব্যবহারিক না, সেগুলো প্র্যাকটিক্যাল না, সেগুলো কর্মবাজারে খুব বেশি মূল্য সংযোজন করে না। আরেকটি বড় সমস্যা যেটা বিশ্বব্যাংক বলছে, যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই শূন্যতা নিয়ে আমরা কর্মবাজারে প্রবেশ করছি, সেটা তো আছেই। এরপরেও একটা বড় অংশ নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, নিট। তার মানে তারা কোনো শিক্ষার মধ্যেও নেই, তারা কোনো কাজের মধ্যেও নেই, আবার কোনো ধরনের ট্রেনিংও নিচ্ছে না। আমরা এটাকে যদি এভাবে দেখি, তার মানে তারা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়, বেকার, অকারণে সময় কাটাচ্ছেন। তারা শিক্ষাও গ্রহণ করছেন না, তারা কোনো জবও করছেন না, মানে কোনো কাজও করছেন না, আবার কোনো ধরনের প্রস্তুতিও নিচ্ছেন না। তাহলে আমরা একটা গ্যাপ, বড় গ্যাপ, যার জের আমরা নিয়ে আসছি আমাদের কর্মজীবনে প্রবেশের আগে, আবার যখন আমরা পাচ্ছি না, এই গ্যাপের কারণে আমরা জব পাচ্ছি না, তখনও কোনো ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি না। তাহলে এইরকম একটা অবস্থায় আমাদের আসলে, মানে স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান যদি আমাদেরকে আসলে হাতে করে কাজ দিয়ে দেয়, তাহলে আমরা কাজ পাবো। আদারওয়াইজ আমাদের কাজ পাবার কোনো সুযোগ আমি অন্তত দেখি না।